আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বলবো লেভেলস অফ টায়ার্ডনেস। আমরা সবাই কাজ করতে করতে ক্লান্ত হই, ঠিক না? এই ক্লান্তির কিছু পর্যায় রয়েছে। সো এই জন্য আজকে সেই পর্যায়গুলোকে ডিফাইন করার উদ্দেশ্যে আমি আপনাদের সামনে আজকের এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। ফার্স্ট ওয়ান, আমরা যখন ক্লান্ত হই তখন বেসিক্যালি এই ক্লান্তিটাকে আমরা একটা শব্দ দ্বারা ডিফাইন করি, টায়ার্ডনেস, অর্থাৎ আই এম টায়ার্ড। এই যে টায়ার্ড, এই শব্দটা দ্বারা আমরা বেসিক্যালি ক্লান্তকে ডিফাইন করি, ঠিক না? এখন কথা হলো, যদি আমি ক্লান্ত থেকে আরেকটু বেশি, অর্থাৎ শরীরেও ক্লান্ত আছে, মানসিকভাবে একটু ক্লান্ত, মনে করো যে এমন কিছু কাজ করছি যার কারণে আমি শারীরিকভাবে মানসিকভাবে খুবই ক্লান্ত, সেই অবস্থাটাকে বলা হচ্ছে অবসন্নতা, ঠিক আছে? সেই শব্দটাকে আমরা বলি ওয়েরি, WEARY, ওয়েরি, অর্থাৎ কি অবসন্ন বোধ হয়। এখানে আমাদের শারীরিক এবং মানসিক দুইটা ক্লান্তি একসাথে জড়িত, ঠিক আছে? আচ্ছা, একটু বেশি ক্লান্ত, ঠিক আছে? ক্লান্ত, খুব বেশি পরিশ্রম হয়েছে, অনেক বেশি পরিশ্রম হওয়ার কারণে আমি একটু বেশি ক্লান্ত। এই বেশি ক্লান্তটা আমরা ভেরি টায়ার্ড, যখন বলি আমরা ভেরি টায়ার্ড, এই ভেরি টায়ার্ড থেকে রিপ্লেস করা যায়। সো এই শব্দটা কি আসলে? এই শব্দটা হবে এক্সস্টেড। এক্সস্টেড উচ্চারণটা এক্সস্টেড, বাট বানানটা হবে AEXHAUSTED। উচ্চারণটা হবে এক্সস্টেড, ঠিক হবে? এক্সস্টেড, এটা বেশি ক্লান্ত বা ভেরি টায়ার্ড, ওই জায়গাটাকে রিপ্লেস করা যায় শুধুমাত্র এক্সস্টেড বলে, ঠিক আছে? আই এম ভেরি টায়ার্ড, আই এম এক্সস্টেড, ঠিক আছে? এভাবে করা যায়। আচ্ছা, অবসাদগ্রস্ত। অবসাদগ্রস্ত কিন্তু এই যে অবসন্ন যে অবস্থাটা, এইটার থেকেও আরেকটু বেশি, অর্থাৎ শারীরিক ও মানসিকভাবে আমি এতই পরিশ্রম করে ফেলছি যে আমার খুব বেশি খারাপ লাগতেছে, খারাপ ক্লান্ত লাগতেছে, এটাকে বলা হয় ফ্যাটিগ। ঠিক আছে? বেসিক্যালি এই শব্দটা আমরা মেডিকেল পারপাসে ইউজ করি, অর্থাৎ কি রোগী খুব বেশি ক্লান্ত বা অবসাদগ্রস্ত, অর্থাৎ অনেক বেশি রোগ হওয়ার কারণে, বেশি মানে এতটাই রোগ আক্রান্ত হওয়ার কারণে সেই লোকটা অবসাদগ্রস্ত হয়ে গেছে, তো সেই অবস্থাটাকে আমরা ফ্যাটিগ এই শব্দটা ইউজ করে থাকি। আর মানসিকভাবে ভেঙে পড়া, দেখো একটা বিষয়, ক্লান্ত তো ক্লান্ত যেটা শারীরিকভাবে আছে, আর শারীরিক মানসিকভাবে আমরা আলোচনা করছি, কিন্তু একটা হলো মানুষ একদম মানসিকভাবে ভেঙে পড়ছে, ওইটাও কিন্তু একটা অবস্থা, ঠিক না? ওই অবস্থায় কি বলবো? ওই অবস্থাকে বলবো আমরা বার্নড আউট, BURNTOUT, বার্ন আউট। সো এই হলো আজকে আমাদের মোটামুটি টায়ার্ডনেসের কিছু লেভেল সম্পর্কে আলোচনা গেল। তোমরা এই শব্দগুলোকে বিভিন্নভাবে তোমরা সেন্টেন্সে ইউজ করতে পারো। তোমরা আমাকে কমেন্ট বক্সে এই প্রত্যেকটা শব্দ দিয়ে একটা করে সেন্টেন্স মেক করে আমাকে জানাও, ঠিক আছে? আশা করি তোমরা সবাই একটু নতুন কিছু হলেও শিখেছো। আমরা নতুন ভিডিওতে আরও কিছু নতুন জিনিস নিয়ে হাজির হবো। কোন কোন বিষয় নিয়ে ভিডিও দরকার বা কোন কোন জিনিস তোমরা পছন্দ করো যে আমরা সেগুলোকে আমাদের এখানে উপস্থাপন করি, সেগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। আর হ্যাঁ, তোমরা যারা আছো তারা প্রত্যেকে এই শব্দগুলোকে ইউজ করে একটা করে সেন্টেন্স মেক করে আমাকে কমেন্ট বক্সে জানাও। স্টে টিউন, স্টে কানেক্টেড অ্যান্ড বি হ্যাপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।